জলের কালারটা এখানে ডিপ নি, এখানে একটু ঘোলা লাগছে। পাড়ের কাছেই চলে এসছে আমাদের। সমুদ্রে দেখবেন চিংড়ি মাছ খাবেন, সমুদ্রে দেখবেন কাতলা মাছ খাবেন, একটু রসিয়ে খাবো, মুজিয়ে খাবো। এই যে ঘাট চলে এসছি, ফেরিঘাট। আর এই হচ্ছে সেই বড় বড় লেগ পিস। লেগ পিস, আহা। গুড মর্নিং বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি সকাল সকাল নামখানা স্টেশনে। আর নামখানা স্টেশনে আসার একটাই মানে, কোথায় কোথায় যাবো বুঝতে পারছেন নিশ্চয়ই। বুঝতে যারা পারেননি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। আজকে কোন ক্যাম্পে যাব আর কোথায় কি করব কি খাবো সমস্ত কিছু ডিটেলস দেখাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। নামখানা স্টেশন বন্ধুরা, নামখানা, চলুন। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। তো এই মুহূর্তে চলে এসেছি কিন্তু 10 মাইল ফেরিঘাটে। আমাদের লঞ্চ আসছে পেছনে, দেখতে পাচ্ছেন, মানে খাড়ির মতোই, যেমন সুন্দরবনে ছিল চওড়া চওড়া খাড়িগুলো, ওই রকমই আছে। কারণ জলের কালারটা এখানে ডিপ নি, এখানে একটু ঘোলা লাগছে, দেখতে পাচ্ছেন। তো লঞ্চ আসুক, লঞ্চে উঠে আবার আপনাদের সাথে কন্টিনিউ করবো। আমাদের এই নৌকা না বোট কি বলে চলে এসছে, দেখুন এইগুলোতেই যাওয়া হবে মনে হচ্ছে। এই তো একদম পাড়ের কাছেই চলে এসছে আমাদের, এইগুলোতেই চাপবো। এইটা একটা অন্যরকম চাপার এক্সপিরিয়েন্স। আমরা সুন্দরবনে চেপেছি লঞ্চে, বাট এখানে কিন্তু এইগুলোতেই যেতে হবে। তো এখন যাওয়া শুরু করে দিয়েছি আমরা, নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে। আর ওই পারে যাব, ওই পার থেকে আবার টোটো ধরতে হবে। মিনিট 10-এর পথ টোটো ধরে যেতে হবে। এই যে ঘাট চলে এসেছি, ফেরিঘাট, এটা হচ্ছে মৌসুনি ফেরিঘাট। চলে এলাম 10 মাইল ফেরিঘাট থেকে মৌসুনি ফেরিঘাট। তো মৌসুনি আইল্যান্ড চলে এলাম, ফেরিঘাট। এবার যাব অটোতে, অটো হোক টোটো হোক যাই হোক, দেখি কি আছে। তো এই হচ্ছে টোটো স্ট্যান্ড, টোটো পাওয়া যায় এখান থেকে। 2.5 কিলোমিটার রাস্তা, 25 টাকা করে ভাড়া বলছে। তো এই দেখুন কোথায় চলে এসেছি, মৌসুনি। চলুন, সৃষ্টি নির্জন কটেজ। আসুন ভেতরে আসুন। তো দেখতেই পাচ্ছেন একদম গ্রামের মাঝখানে এক একটা কটেজ কিন্তু আছে। তো আজকে যেখানে এসেছি দেখিয়ে দিলাম, সৃষ্টি নির্জন কটেজ। তো চলুন আস্তে আস্তে যাই। এই হচ্ছে গেট। তো আশা করি এবার ওয়েলকাম ড্রিঙ্কটা পেয়ে যাব। তো আসুন। এই দেখুন, এই হচ্ছে সুন্দর পরিবেশ, পুরো গাছগাছালি সবুজ, একদম প্রকৃতির বুকে এত সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছেন কত সুন্দর, পুরো গাছগাছালিতে ভর্তি। অসাম অসাম, পুরো সবুজ চারিদিকে, একদম পুরো সবুজ। তো ক্যাম্পের ভেতর চলে এলাম, দাদা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে চলে এসছে, একদম কচি ডাব। দেখুন এইসব আইল্যান্ড গুলো বা বিচ গুলোতে না, এই ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবটা খুব ভালো, দারুণ মিষ্টি আছে ডাবটা। দেখুন জল খাওয়ার পর এইরকম শ্বাস হয়েছে মোটা, তো শ্বাসটা কি ফেলে দেওয়া যায় বলুন? এত সুন্দর শ্বাস, ওহো, আহা দারুণ। এই দেখুন পুরো মালাই, আহা। বন্ধুরা যেমনি নরম তেমনি সফট, মুখে দিলেই পুরো গলে যাচ্ছে। আর এখানে ঢুকেই দেখতে পাচ্ছি কিছু নিয়মাবলী আছে, এগুলো একবার পড়ে নেবেন ঢোকার সময়, কি কি করা উচিত কি করা উচিত নয়, যেহেতু সমুদ্রের ধার বুঝতেই পারছেন। তো আমরা এখন পেয়ে গেছি দাদাকে, এই কটেজের ওনার। তো দাদা তোমার নামটা? এসকে রফিক। আচ্ছা, তো এবার তোমাদের, হ্যাঁ, তো আমাদের এখানে সমস্ত কিছু হচ্ছে প্যাকেজ সিস্টেম, ঠিক আছে। এখানে 2 রকম প্যাকেজ রয়েছে, একটা হচ্ছে টেন্টের প্যাকেজ, একটা হচ্ছে রুমের প্যাকেজ। চলো টেন্টগুলো দেখে দিই আর প্যাকেজগুলো বলে দিই। তো দাদা এখন নিজেই দেখিয়ে দিচ্ছে সমস্ত কিছু। এটা তোমাদের টেন্ট, তাই তো? টেন্ট, এটা হচ্ছে বড় ফ্যামিলি টেন্ট বা গ্রুপ টেন্ট বলতে পারো। এখানে একসঙ্গে 4-5 জন 6 জন করে শেয়ার করতে পারবেন। পাখা আছে, বোর্ড আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা কত রেট বলেছে? এটা পার পার্সন পার ডে ইনক্লুডিং ফুড এন্ড লজিং নিয়ে 1000 করে পড়বে। 1000 করে পড়বে, আচ্ছা।
তো চলো আর একটা টেন্ট দেখে দিই, সেটা হচ্ছে কাপেল টেন্ট, এবং ওখানে তিনজনও শেয়ার করতে পারেন। আচ্ছা, বাচ্চা থাকলে হয়ে যাবে তাই তো? হ্যাঁ, এটা সি ভিউ টেন্ট। আচ্ছা, এগুলো টেন্টের রেন্ট আমাদের কাছে এখন পার পার্সন পার ডে আমরা সবসময় 1000 করে দিচ্ছি। এখন পার পার্সন 1000 করে? হ্যাঁ, আমরা টোটাল টেন্টের রেন্ট রেখেছি 1000 টাকা আচ্ছা, পার পার্সন পার ডে। এখন চেন সিস্টেম আছে তাই তো? হ্যাঁ, চেন সিস্টেম আছে, এটা ডবল চেন সিস্টেম আছে। আচ্ছা, এর ভেতরেও একটা চেন আছে। ও আচ্ছা, এই যে আরেকটা ভেতরে চেন দেখতে পাচ্ছেন, এখানেও মানে কি ফ্যান লাইট সমস্ত কিছু দেওয়া থাকে, আচ্ছা। অসুবিধা নেই, ঠিক আছে। আর কাপেলটা কি রেজিস্টার করেই এন্ট্রি করতে পারবে নাকি? হ্যাঁ, রেজিস্টার করে এন্ট্রি করতে পারবে। আচ্ছা, আর আমাদের এখানে সেফ জিনিসটাও পাবে, ক্যাম্পে সিসি ক্যামেরাও বসানো রয়েছে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আমাদের কটেজ গুলো দেখিয়ে দিই। তো এই কটেজ গুলো তোমাদের কজন করে থাকতে পারবে? দেখুন, আমরা মিনিমাম 2 জন করে দেই কটেজে, আচ্ছা। কিন্তু আরামসে 3 জন থাকতে পারবে কটেজে, ঠিক আছে। আচ্ছা, তো সবাই কটেজের মধ্যে সমস্ত কিছু রয়েছে, ফ্যানের কাছ থেকে শুরু করে মানে সমস্ত কিছু। বাথরুমটা একটু দেখিয়ে দাও। আচ্ছা, এই হচ্ছে কমোড বাথরুম আছে, ওয়াশরুম, আর এরকম 2 জন থাকতে পারবে, তো একটা বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, এটা 2 জনের কাপেল রুম। তো এইগুলোর ভাড়া? এগুলো হচ্ছে পার পার্সন পার ডে ইনক্লুডিং ফুড এন্ড লজিং নিয়ে আপনার 1200 করে আসছে। 1200 করে, আচ্ছা। চলো, আমাদের কাছে ডবল বেডও রয়েছে, ঠিক আছে, তো দেখিয়ে দিই। ডবল বেড বলতে বুঝলাম না, মানে ডবল বেড বলতে এখানে একটা বড় বেড রয়েছে, আচ্ছা, একসঙ্গে 5-6 জন থাকতে পারবে, ঠিক আছে, এবং এর ভেতরে একটা রুম রয়েছে। আচ্ছা, এর ভেতরে আবার একটা রুম আছে, আচ্ছা, এখানেও সমস্ত কিছু দেওয়া আছে, এখানে 2-3 জন আরামসে থাকতে। আচ্ছা, এখানে 2-3 জন আরামসে থাকতে পারবে। ওকে, এগুলো পার পার্সন পার ডে ইনক্লুডিং ফুড এন্ড লজিং নিয়ে 1200 করে। এগুলো 1200 করে, আচ্ছা। সো বন্ধুরা, দুপুরে লাঞ্চের জন্য বসে পড়েছি। এত সুন্দর একটা পরিবেশ দেখুন, মানে এরকম বেশ একটা কি বলবো, সেট করা আছে। আর শীতের মানে বুঝতে পারছি, শীতের দুপুর দারুণ, একদম রোদ পোয়াতে পোয়াতে খেতে পারবেন। আর বাইরের ভিউটা জাস্ট দেখুন, একদম সি ভিউ পাবেন, সি ভিউ, সুন্দর দারুণ নাজারা, নৌকা ফৌকা চড়ছে এদিকে। আর এখন দুপুরে খাবার, সমুদ্র দেখবেন, চিংড়ি মাছ খাবেন, সমুদ্র দেখবেন, কাতলা মাছ খাবেন, এর থেকে আর ভালো কি ভিউ পাবেন বলুন? ঘরে বসে এসব হবে না, তাড়াতাড়ি আসুন। আর এই 1200 টাকা এবং 1000 টাকার মধ্যে সমস্ত খাবার ইনক্লুড থাকবে। তো আজকের খাবারটা কি দিচ্ছে আসুন দেখে নি। তো আমাদের দুপুরের লাঞ্চ নিয়ে চলে এলো দাদা, দেখতেই পাচ্ছেন কি কি আছে আপনাদের দেখাচ্ছি। পুরো সাবাস, পুরো একদম প্লেট সাজিয়ে নিয়ে চলে এসছে। কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই। এই যে ডাল আছে, একদম পাতলা, কিসের ডাল বোঝা যাচ্ছে না, পাতলা ডাল আছে একটা, আলু ভাজা আছে, মানে ঝুড়ি ঝুড়ি নয়, এটা একদম ঘরে ভাজা এরকম আলু সেরকম ভাজা, বাঁধাকপির তরকারি। এই তো কাতলা মাছের একটা দাগা দিয়েছে, কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি, এদিকে পাঁপড়, চাটনি, সাদা ভাত, স্যালাড। আস্তে আস্তে খাওয়া দাওয়া হোক, একটু ডালটা একটু গুলিয়ে নি। অনেক তরকারি আছে, বেশি ডাল দিয়ে খাওয়া যাবে না। ঝুরঝুরে ঝুরঝুরে না, বারবার অভ্যাস হয়েছে বলা, ঘরোয়া আলু ভাজা একদম। এদিকে বাঁধাকপি আছে, আলু, গাজর, এবার বেগুনও দিয়েছে বাঁধাকপিতে, আলু, গাজর, বেগুন। আচ্ছা, মাছের মাথা দিয়েছে, মাছের মাথা সব রকম দিয়ে একটা 5 মিশালির মতো বাঁধাকপির তরকারি করেছে। একদম ঠিক, মাছের মাথা পুরো ফুল ফ্লেভার। ভাত আনলিমিটেড, চাইলে আবার দিয়ে দেবে, আনলিমিটেড ভাত, যেহেতু প্যাকেজের মধ্যেই। এবার হচ্ছে কাতলা মাছের কালিয়া, এই দেখুন, একটু গ্রেভিটা নিই। ভালো করেছে কালিয়াটা। মাছটা বেশ ভালো। তো কাতলা মাছটার টেস্ট কিন্তু অসাধারণ। কালিয়াটা মালাইকারিটা একটু খেয়ে দেখি, আস্তে আস্তে খাবো, একটু রসিয়ে খাবো, মুজিয়ে খাবো। ভালো করেছে, ঘরোয়া করেছে আর কি মালাইকারিটা, মানে কালিয়া টাইপেরই বলতে পারেন।
এই দেখুন চিংড়ির মাথাটাই বড়, এই গলদা চিংড়ির এইরকম ছাড়িয়ে বেরিয়েছে গলদা চিংড়ি। এবার পাঁপড় চাটনি, মোটামুটি ভাত খেয়ে নিয়েছি। আপনারা দুবার চাইলে দুবার নিতে পারেন, আর অবেলা হয়ে গেছে বলে বেশি খেলাম না। তো এই দেখুন মৌসুনি আইল্যান্ডের সূর্য কিন্তু অস্ত যাওয়ার পথে, আর সানসেটের সিনটা শুধু দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। এখানে আপনারা বসে কিন্তু বিকালের দিকে গল্প করতে পারেন, খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। তো সন্ধে হয়ে গেছে বন্ধুরা, এই সন্ধ্যের সময় চারিদিক লাইট জ্বালিয়ে দিয়েছে, মনে হচ্ছে দিওয়ালি চলে এসছে। মৌসুনি আইল্যান্ড দিওয়ালি চলছে, এত সুন্দর নাজারা চারিদিকে, প্রত্যেকটা ক্যাম্পে এত সুন্দর লাইটিং। পাশে ডিজে বাজছে, আমাদেরটা ডিজে বাজায়নি কারণ ভিডিও চলছে বলে, তাহলে কপিরাইট চলে আসবে, বুঝতেই পারছেন। তো এত পাশেরটা থেকে এত সুন্দর সুন্দর গান বাজছে, মনটাও একবারে নেচে উঠছে। তো আমিও তাহলে নেচে নি একবার। শুধু নাচলে হবে না, বারবিকিউ চিকেন হচ্ছে দিকে, তাড়াতাড়ি চলুন বারবিকিউ চিকেন খেতে হবে। আজকে বারবিকিউ চিকেনটা আমি বানাবো, চলুন। এইবার আমিও বসে পড়লাম এই বারবিকিউ বানাতে। আর এই যে বাটিটা দেখছেন, এটা সরষের তেল আর অল্প একটুখানি বাটার দেওয়া আছে এর মধ্যে। গাছের যে পাতার ডাঁটাটা সেটা দিয়ে এখানে ব্রাশ করা হচ্ছে। আর এই হচ্ছে সেই বড় বড় লেগ পিস। তো বারবিকিউ চিকেন তৈরি করলাম এতক্ষণ ধরে খেটে খুঁটে, এবার কেমন খেতে হয়েছে দেখি। মশলা ম্যারিনেট ওরাই করেছিল, আমি জাস্ট সেকেছিলাম। এই হচ্ছে লেগ পিস, ওফ লেগ পিস বন্ধুরা। সাথে কি আছে দেখুন, স্যালাড আছে, শসা আছে, সস আছে, কাসন্দি আছে। এরকম যদি 1 কিলো চিকেন খান মানে বারবিকিউ, তাহলে 450 টাকা লাগবে। আমি 1 কিলো চিকেন বানিয়েছি, এবার 500 বুঝতে পারছেন, 450 মানে আপনার লাগবে 225 টাকা। তো চলুন আজকে একটু খেয়ে দেখি। এই দেখুন এরকম লেগ পিস, একটু সস আছে, সস একটু কাসন্দি, ওফ লাভলি। মারাত্মক হয়েছে, মারাত্মক, দারুন দারুন, একদম প্রপার সেদ্ধ হয়েছে। বারবিকিউ চিকেন খাওয়ার পরে রাতের ডিনারে বসে পড়েছি, পাশে ডিজে চলছে, শুধুই মনে হচ্ছে নেচে যাই, কিন্তু এত নাচতে পারবো না, পরিষ্কার কথা। রাতের ডিনার করতে হবে। এরকম 3 পিস রুটি, মোটা মোটা রুটি আছে, পেট ভরে যাবে 3 পিসেই। আর এখানে দিয়েছে এরকম 3 পিস চিকেন, 1 পিস আলু দিয়ে চিকেন কষা আর আলু ভাজা, আর পেঁয়াজ দিতে বলেছি, কখন দিয়ে যায় দেখি। এই খাবারটা কিন্তু ইনক্লুড থাকবে, বারবিকিউ চিকেনটা কিন্তু ইনক্লুড নয়, আপনাদের এক্সট্রা পে করতে হবে, বলে দিচ্ছি কত। আর এটা কিন্তু ডিনারটা কিন্তু প্যাকেজের ভেতরেই। তো চলুন একটু আলু ভাজাটা দিয়ে খেয়ে দেখি, চিকেন তো আছেই, আলু ভাজাটা দিয়ে খেয়ে দেখি। শীতের গরম গরম রুটি, পেঁয়াজ দিয়েছে, স্লাইস করা পেঁয়াজ এই যে দিয়ে গেল এখন একটা ভাই। চিকেন তাহলে আলু ভাজা ভালো লাগে। এরকম চিকেন কষা দেখুন, এরকম এরকম একটা পিস, এরকম একটা পিস দেখছেন, আর একটা লেগের পিস দিয়েছে এরকম, আর এক টুকরো আলু। গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। দেখুন এরকম 3 পিসই দেয়া হয়, এখানে কিন্তু আনলিমিটেড না। চিকেনটা দাম করেছে, লেগ পিস, আহা হা, চিকেনটা দারুণ সফট, মারাত্মক রান্না করেছে কিন্তু। এবার চলুন সকালে এই যে চরটা দেখতে পাচ্ছেন, জল এখন বহু দূরে, তো এই চরের নিচে একটু যাব, চলুন। এদিক থেকে যাওয়ার রাস্তা আছে, বালির ওপরে কিন্তু এরকম একটা মোটা চট জাতীয় জিনিস বেছানো আছে। এই দেখুন এখানে এরকম সিঁড়ি করা আছে, ও বাবা নামা যাবে না, কাদায় ভর্তি। এই দেখুন একদম পুরো গেলে কিন্তু সামনে অবস্থা খারাপ, ভেতরে ঢুকে যেতেও পারি, তো যাওয়া যাবে না এখন। একটু রোদ হলে, একটু শুকিয়ে গেলে তবে নামা যাবে। এরকম সিঁড়ি করা আছে, আপনারা যদি চান যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই এরকম সিন। তো ব্রেকফাস্ট দাদা নিয়ে চলে এলো, দেখি কি দেয়া আছে এতে।
এরকম। তো ব্রেকফাস্টে দেখতে পাচ্ছেন এরকম লুচি আছে, ময়দার লুচি, একদম গরম গরম। সাইজ কিন্তু কোনো ঠিকই নেই, একটা বড় ছোট মানে ইরেগুলার সাইজ যাকে বলে। যাই হোক, এরকম ডিম সিদ্ধ আর এই হচ্ছে আলুর তরকারি, একটা রসগোল্লা দিয়েছে। তো চলুন একটু এরকম লুচি দিয়ে একটু আলুর তরকারি, আলুর দম বলছে এরা, কিন্তু আমাদের ভাষা আলুর তরকারি এটা। এই আলুর দম হলে বড় বড় আলু হতো। আলুর তরকারি দিয়ে প্রচুর ঝাল, স্পাইসি, আর একটু গরম মশলা ফ্লেভার চাচ্ছে। আর একটু নিয়ে নিই। লুচি আনলিমিটেড, তরকারি আনলিমিটেড, আর ডিম। চলো ডিমটা খেয়ে দেখি। এবার সেই রসগোল্লা, এটা কিন্তু লিমিটেড, একটাই। চিপেই যাচ্ছি বেরিয়ে যাচ্ছি, চিপেই যাচ্ছি বেরিয়ে যাচ্ছি। রস দিয়ে সকালবেলা লুচি, ওফ। আমাদের এখানে বুকিং করতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা হচ্ছে 7365988470। এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে বুকিং পাবে। আচ্ছা, কতদিন আগে বুকিং করতে হবে? তো মিনিমাম এখন তো সিজন চলছে, মিনিমাম 1 সপ্তাহ আগে 1.5 সপ্তাহ আগে বুকিং করতে হবে। এবার সিজনের সময় কে কখন ফোন করে তো বলা খুব মুশকিল। এবার আর আধার কার্ড কি ম্যান্ডেটরি? হ্যাঁ, প্রত্যেকের জন্য ডকুমেন্টস ম্যান্ডেটরি। মানে আধার কার্ড বলো বা আইডেন্টি কার্ড বলো, যে কোনো একটা ডকুমেন্টস, বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্ট। আর আমাদের এখানে আসতে হলে যারা কলকাতা থেকে আসছে, ট্রেনেও আসতে পারেন, বাসেও আসতে পারেন, বাই কারেও আসতে পারেন। কারে এলে ফেরিঘাটে ওখানে পার্কিংয়ের সুবিধা রয়েছে। এবং বাসে যদি আসেন সেক্ষেত্রে আপনাকে হাওড়া থেকে ডাইরেক্ট বকখালি রুটে বাস ধরতে হবে। বকখালি রুটে বাস ধরে আপনাকে 10 মাইল নামতে হবে। 10 মাইল নেমে 10 মাইল থেকে মানে কি টোটো করে ফেরিঘাট আসতে হবে। ফেরি ক্রস করে আবার টোটো চেপে আমাদের ক্যাম্পে পৌঁছতে 10 মিনিট সময় লাগবে। আর ট্রেনে যদি আসে সেক্ষেত্রে ট্রেন থেকে মানে কি শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা নামতে হবে। নামখানা থেকে আপনার টোটো করে 10 মাইল পাতিবুনিয়া ফেরিঘাট আসতে হবে। এবার ফেরিটা পার হয়ে টোটো করে আমাদের ক্যাম্পে পৌঁছতে 10 মিনিট সময় লাগে। দেখেন সমস্ত লেখা আছে, 4 টাইম ফুড, টেন্ট, কটেজ, অ্যাকোমোডেশন। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এই যে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু বড় বড় করে দেওয়া আছে পোস্টারে। তো এই ফোন নাম্বার দেখে ওপরের যে ফোন নাম্বারটা, এটা থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে ফাঁকা নৌকায় উঠেছি, আস্তে আস্তে লোকজন উঠছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ভিডিওটা, পেজটিকে ফলো করুন, লাইক করুন। তো আপনাদের ওভারঅল ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। তো চলুন আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।